ও এমজি রোড দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর কি, মানে মহাত্মা গান্ধী রোড দিয়ে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি হেঁটে যাইতে নাকি 5 মিনিট সময় লাগবে, দেখা যাক। রাস্তাগুলো অনেকটা ঢাকার মতোই, কিন্তু বাসগুলো হচ্ছে 200 বছরের পুরনো নাকি 400 বছরের পুরনো কি জানি, সেই ঐতিহ্য ধরে রাখছে আর কি। রোডে দেখি ট্রাফিক সিগন্যালও আছে, অবশ্য জলজলও করতেছে লাল নীল সবুজ বাতিতে। অবশ্য লোকজন মানে কি না, মানার তো কথায়, যেহেতু বাতিগুলো জ্বলতেছে। তো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? ভিডিওর মাঝখানেই বললাম তো এই ভিডিওটা হচ্ছে আমরা হচ্ছে এমজি রোডে নেমেছি, মহাত্মা গান্ধী রোড আর কি। তো সেখান থেকে নাকি জোড়াসাঁকো ঠাকুরবাড়িটা খুব কাছে, হাঁটা পথ। তবে আমাদের চিন্তাভাবনা দেখি এখান থেকে কোনো রিক্সা টিক্সা পাওয়া যায় কিনা। ঢাকা শহরে যেমন প্রচুর রিক্সা, এখানে অতটা না। আর এবিসিডি কি লিখে রাখছে, এবিসিডি দিয়ে সাজাইছে পুরো এই ভবনটা, দেখতে খারাপ লাগছে না? এটাও একটা আর্ট। দেখি আশেপাশে রিক্সা টিক্সা পাওয়া যায় কিনা যাওয়ার জন্য। হ্যাঁ, দেখতেছি, হ্যাঁ রিক্সা পেয়ে গেছি। তবে এই রিক্সাগুলা কয়েক হাজার বছর পুরনো, মানে কয়েক হাজার বছর পুরনো, মানে কলকাতার কয়েকশো বছর পুরনো যে ঐতিহ্য, সেই ধরনের রিক্সাটা, যেটা হচ্ছে মানুষে টানে। হ্যাঁ, আমাদের রিক্সাগুলো যে ঢাকা রাস্তায় যে রিক্সাগুলো চলে, এগুলোও মানুষে টানে, তবে মানুষ প্যাডেল করে। আর এখানে দেখা যাচ্ছে যে হেঁটে হেঁটেই নিয়ে যায়। কম দূরত্বের যে জায়গাগুলো রিক্সায় এইভাবেই যাতায়াত করতে হয়। তবে রিক্সা ভাড়াটা অনেক বেশি। হ্যাঁ, ঢাকা শহর থেকে অনেক বেশি রিক্সা ভাড়া, যেহেতু এখানে একজনের টেনে নিয়ে যায়। তবে আমার মনে হয় যে শর্ট ডিস্টেন্সে যারা যাতায়াত করতে পারে, বাবুগিরি দেখানোর চিন্তা ভাবনা করে, তারাই মনে হয় রিক্সায় ওঠে তাদের টাকা খরচ করার জন্য। আমরা একটু রিক্সা ভাড়া দেখে নিলাম এখান থেকে কত চাই। হয়তো 4-5 মিনিটের রাস্তা, তবে এরা আছে 70-80 টাকা চাচ্ছে, মানে ইন্ডিয়ান 70-80 টাকা। যেহেতু কলকাতায় টাকাই বলে রুপিকে, তো আমাদেরও একইভাবে আর কি টাকাই বলতে হচ্ছে। এই কঙ্কাল সার চাচাকে দেখে মনে হচ্ছে না যে আমাদের দুইজনকে, হেভি ওয়েট দুইজনকে টেনে নিতে পারবে। হ্যাঁ, এই দুইটা বিক্সর মতো ফিগার যদি রিক্সায় ওঠে, তো কীভাবে টেনে নিয়ে যাবে জানি না। আমরা অন্য একটা রিক্সা দেখলাম, মনে করলাম যে এই ধরনের ঐতিহ্যবাহী রিক্সাতে চড়া হয় না, তাই একটু চড়েই না হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই যাচ্ছি। তো এমজি রোড থেকে উঠছি, এখান থেকে গলি দিয়ে নিয়ে চলে যাবে। তো তার জন্যেই উঠে পড়লাম একটা রিক্সা দেখে। আর দুজনে একটু ভিডিও তো না করলেই না, ক্যামেরার সামনে না আসলেই না। এইখানে আমাদের বড় ভাই মানে রিক্সাওয়ালা বেশ দ্রুতই টানতেছে, যে যদিও সে হেঁটে যাচ্ছে, তবে বেশ দ্রুত। আর কলকাতার রাস্তাগুলা অনেক চওড়া রাস্তা। ঢাকারও এমন চওড়া রাস্তা আছে, দুই পাশে প্রচুর পরিমাণ জ্যাম দেখে, মানে গাড়ি যেহেতু পার্কিং করে রাখে এরা নিজেদের সম্পত্তি মনে করে, তার জন্য রাস্তাটা ছোট হয়ে যায়। ওয়াও, দেখেন এই বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছে না যে ঠিকই আমরা যে ঠিক নিশানার দিকেই আছি, মানে জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদার বাড়িতেই যাচ্ছি। তো তারই একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে চারিদিকে। মানে যখনই আপনি সেখানে যাবেন, তো সেখানকার বাড়িঘর দুয়ার তো সেই ধরনের, সেই জমিদার আমলেরই হবে। তাদের যে ঐতিহ্যবাহী যে ভবনগুলা, সেভাবেই তারা ধরে রেখেছে। এই জন্য তো মনে হয় কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, তিলোত্তমা শহর। তিলোত্তমার মানে কি আমার এখনো জানা নেই, তবে কোনো এক সময় আমি হয়তো গুগল করে দেখবো যে তিলোত্তমার মানে কি। তবে সবচেয়ে সুন্দর বা এই ধরনের কিছুই হবে আর কি। তো আমরা দুইজনে রিক্সায় চলতে একটু খোঁজ গল্প করতে যাচ্ছি। যেহেতু জমিদার মানে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আর কি, জমিদার বাড়িতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক মনে হয় রবীন্দ্রসঙ্গীত বাজলেই সবচেয়ে বেশি ভালো হতো, তবে আর কি করা, কপিরাইটের ভয়ে আর সেটা দিতে পারলাম না, স্টাইল মেরেই যাই আর কি। যেহেতু আমাদের এই ভ্রমণটা মূলত ভারত ভ্রমণ নয়, কলকাতা ভ্রমণ, মানে কলকাতা আশেপাশে পশ্চিমবঙ্গটাই আমাদের একটু ঘুরে টুরে দেখার ইচ্ছা ছিল আর কি। তো 17-18 দিন ধরে এই কলকাতা অঞ্চল, দীঘাতে ঘুরেছি। দীঘার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা ঘুরে দেখে দিতে পারেন। আর মনে করলাম যে কলকাতা শহরে আপনারা যখন আসবেন, আপনার টানা 10-12 দিন আপনার লেগে যাবে যে পুরো কলকাতা শহরটা বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে, এমনকি তারও বেশি দিনও লেগে যাইতে পারে। আমার মনে হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাওয়ার আগে সবচাইতে বড় সৌন্দর্যটাই আমরা উপভোগ করতে যাচ্ছি। এই দুই পাশের অনেক পুরাতন ভবনগুলো দেখতে,
পাশে কিছু কিছু গাছও লাগানো আছে, যেটা কিনা ঢাকা শহরে খুবই বিরল এই দৃশ্যটা দেখা। ঢাকা শহরটা অনেকটা আধুনিক মতো করা হয়েছে, তবে কলকাতা শহরটাকে আধুনিকও রাখা হয়েছে, আবার কিছু কিছু অঞ্চলে আধুনিক করা হয়েছে। আর পুরনো যে অঞ্চলগুলা মানে শতবর্ষী বা হাজার বর্ষ ধরে যে অঞ্চলগুলো টিকে আছে, তো সেই ধরনের যে ভবনগুলা, স্ট্রাকচারগুলা, সেই ধরনের যে সৌন্দর্যটা, সেই ব্যাকওয়ার্ড সৌন্দর্যটাই এখন এই ক্লাসিক আকারে দেখানো হচ্ছে, মানে তারা রেখে দিয়েছে আর কি। এটা বেশ ভালো, এটা রুচির পরিচয় বলা যায়। সত্যি বলতে কয়েকটা জায়গায় ঘোরার খুব ইচ্ছা ছিল, তার মধ্যে একটা এই যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, মানে হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই চলে আসছি প্রায় আর কি। এইটা একটা গেট, আমরা সামনের গেটে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আর কাজী নজরুল ইসলামের বাড়িতেও খুব যাওয়ার খুব ইচ্ছা ছিল, তো আমার সময় হয়ে ওঠেনি। আমরা মোটামুটি 17-18 দিন ছিলাম, তো তার মধ্যে এই যে কয়েকটা জায়গা ঘুরতে পেরেছি তারই এক একটা ভিডিও আমি আস্তে আস্তে রিলিজ করতেছি। খুব ইচ্ছা ছিল, তবে নেক্সট টাইম চিন্তা করেছি গেলে একটু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থানটা একটু দেখে আসবো। এটা তো যেহেতু পশ্চিমবাংলায়, আর পরবর্তীতে উনি হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব নেন এবং বাংলাদেশের জাতীয় কবি হিসেবে উনি স্বীকৃতি পান। তো দেখেন গলি গলি রাস্তা, ও এখানেও দেখতেছি কয়েকটা প্রাইভেট কার ঠেকানো আছে, জানি না এদের তবে একটা জিনিস জানেন কি, আপনার মেন রোডে প্রাইভেট কারগুলো এরকম আপনার পার্কিং করতে দেখবেন না, কারণ প্রাইভেট কার বলেন বাস বলেন কোনো কিছুকেই পার্কিং করতে দেয় না ওখানে, এবং খুবই কড়াকড়ি, এই জিনিসটা খুবই ভালো। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রামের রোড, হ্যাঁ ট্রাম চলে। অবিশ্বাস্য হলে সত্যি কলকাতা শহরে এখনও সে ট্রামের ঐতিহ্যটা ধরে রেখেছে, যেটা কিনা বাংলাদেশে তো নাই, আগেও ছিল কিনা আমার জানা নাই। তবে হচ্ছে কলকাতা শহরটাতে ট্রাম, সেই ট্রামের ঐতিহ্য দ্বারা যে এখনও ধরে রেখেছে, এখনও ট্রাম চলে। ট্রামের ওঠার ভীষণ ভীষণ আমার একটা ড্রিম লাইক একটা এক্সপেকটেশন ছিল যে আমি ট্রামে চড়বো। কথা বলতে বলতে চলে আসলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়ি মেন গেট। এই গেট দিয়েই সোজা ঢুকতেছি। ও মাই গড, আজকে তো বন্ধ মনে হয় গেটটা দেওয়া। এটা আমাদের ব্যাড লাক বলবো না, আমি যেহেতু এই অঞ্চলে ঘুরতে আসছিলাম মনে করলাম যে ঠাকুর বাড়িটা ঘুরে যাব, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তো ঘুরতে না পারলেও নেক্সট টাইম আমি অবশ্যই এখানে আসবো, মানে কলকাতায় থাকাকালীনই আসবো, এবং সেদিন আমি বিস্তারিত দেখাবো। দেখেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, এটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে করে দিয়েছে বা বিশ্ববিদ্যালয় করে দিয়েছে এমন আমি বিস্তারিত জানি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।